প্রিয়জনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে সময় দেওয়া অপরিহার্য। জীবনের ব্যস্ততায় তেল, নুন, লাকড়ির হিসাব মিলাতে গিয়ে প্রিয়জনদের অবহেলা করলে সম্পর্ক স্নান হয়ে যায়। বয়সের সঙ্গে প্রেমের উন্মাদনা, বিশ্বাস, ভরসার রূপ বদলায়, কিন্তু সময়ের প্রয়োজন কখনো ফুরায় না। অর্থের পেছনে ছুটতে ছুটতে যেন এমন দিন না আসে যখন ঘুরে দেখার ইচ্ছে থাকবে, কিন্তু শরীরে সেই শক্তি থাকবে না। সঙ্গ, ভালোবাসা, কথোপকথন এইসবের অভাবেই সম্পর্কর ফাঁকে অন্য কেউ জায়গা করে নিতে পারে। পৃথিবীতে সুযোগ সন্ধানের অভাব নেই যারা একাকিত্বকে কাজে লাগায়। আপনার সময় আপনার, কিন্তু প্রিয়জনের সাথে জড়িয়ে থাকা মুহূর্তগুলোকে অবহেলা করবেন না। সম্পর্ক টিকিয়ে রাখতে সময়ের বিনিয়োগ সবচেয়ে মূল্যবান। মন না বুঝলে মানুষকেও বুঝে লাভ নেই। প্রিয়জনকে বোঝার জন্য তার চাওয়া পাওয়া, মান অভিমান অনুভব করা জরুরি। সম্পর্কের সুসময় গড়ে তুলতে সময় দিন, যত্ন নিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কারণ পরিবারের প্রিয় মানুষদের নিয়ে, সবাইকে নিয়ে আসলে শপিং মলে চলে আসছি। আজকে এই প্রথম ঈদের শপিং করতে আসলাম বসুন্ধরা সিটিতে। দেখি কি শপিং করতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আসলে ময়নার আর ময়নার বাবার শপিংটাই আমার করার প্ল্যান থাকে, সবসময় করেও থাকি। ময়নার বাবা তো কোনো কিছুই কিনতে চায় না, তাকে শপিং মলে নিয়ে আসা যায় কিন্তু কোনো কিছু কেনাকাটা করা যায় না। তাকে না নিয়ে আসলে তার শপিংগুলো সুন্দর মতো আমি করতে পারি, কিন্তু সে কোনো কিছুই কিনতে চায় না। আমি কখনো নিজে কোনো কিছু প্রথমে কিনি না, প্রথমে তাকে এবং তার মেয়েদেরকে কিনে দিয়ে তারপরে আমি তার পছন্দের জিনিস আমি কিনে থাকি। তা আজকে আসছি ময়নার পছন্দের একটা শোরুমে, দেখি ময়না কি পছন্দ করে, কি কিনতে পারে। আমার মেয়েরা খুব চাকচিক্য ঝাঁকানাকা কোনো কিছু পছন্দ করে না, খুব সিম্পল এবং কোয়ালিটিফুল জিনিস তাদের পছন্দ। তারা খুব বেশি ভারী কাজ পুঁথি এসব ড্রেস কখনই পছন্দ করে না। যদিও আমার এসব পছন্দ, আমি অনেক সময় শখ করে কিনে দেই, কিন্তু একবার দুবার পরে সেগুলো আসলে রেখে দেয়। তো শপিং মলে চলে আসছি। এখানে হলো গোল্ডের শোরুম। এই শপিং মলের এই ফ্লোরটা নতুন করেছে, নতুন সাজিয়েছে। যতবার আসি দেখি মুগ্ধ হয়ে যাই, ভালো লাগে, মনে হয় যেন আমি কোনো বাহিরের শপিং মলে আসছি। এত সুন্দর করে এই ফ্লোরগুলোর ডেকোরেশন করেছে, দেখে ভালো লাগছে। দাঁড়িয়ে একটু কিছু ছবিও তুলে নিলাম। যাই হোক, আপনাদের ভাইয়া চলে গিয়েছে নামাজ পড়তে। আমরা এসেছি একদম ইফতারে একটু আগ মুহূর্তে, আসরের নামাজের পর। তো আপনাদের ভাইয়া মসজিদে নামাজ পড়ে সে অবশ্যই আমাদের সাথে যোগ দিবে। সে চলে গেছে, বলে যে তোমরা ঘুরো, শোরুমে যাও, আমি একটু আসছি নামাজ পড়ে। তো ইফতারি করে তারপরে আসলে শপিং করব। মার্কেটে আজকে একটু ফাঁকাই আছে, যেহেতু শুক্রবার নয়, আজকে ছিল বুধবার, তো সেজন্য শপিং মলটা অনেকটাই নিরিবিলি ছিল। তবে ইফতারির পরে আরও জমজমাট হয়ে উঠবে সেটাও বুঝতে পারি। সবাই ইফতারির টেবিলে ইফতারি নিয়ে বসে পড়েছে। এখানে এসে শোরুমে এসে অনেক ড্রেস দেখছে, ট্রায়াল দিচ্ছে। তো আসলে এবার এই শোরুমের ড্রেসগুলো আমার তেমন একটা ভালো লাগছে না। এই ড্রেসটা ময়নার ট্রায়াল দিয়েছে, আমি বলেছি যে ভালো লাগছে, কিন্তু তার আসলে তেমন পছন্দ হয় না। বাচ্চাদের 100% পছন্দ না হলে ড্রেস আমি কখনোই কিনি না, কারণ ওদের পছন্দ না কিনলে ড্রেস একবার হয়তো পরবে, কিন্তু দ্বিতীয়বার আর তাদেরকে পরানো যায় না। তারা কমফোর্টেবল না হলে সেই ড্রেস কিনে আসলে আমার কখনোই লাভ হয় না, গড়ে পড়ে থাকে। আমার বাচ্চারা বলি না যে একদম সিম্পল জিনিস পছন্দ করে। যাই হোক, আমার